কি তুমি এখানে কোন সাহসে এই বাড়িতে এসেছো? অধিকারের সাহসে। অধিকার? ও তো কবে আমি ধুলে মিশিয়ে দিয়ে চলে এসেছি। তুমি এখানে এখনো মায়া কাটেনি বুঝি? সব আপনি কি বলছেন? মায়া কাটিনি মানে কি বলতে চাইছেন আপনি? এই কথা আসতে বলো। গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। মা, কি করব? বাইরে তো লোকজন হয়ে যাবে। কি আবার করবি? বাড়ির দরজার সামনে কুকুর আসলে যেমন দুমুঠো খেতে দিস তেমন দুমুঠো খেতে দিয়ে বিদায় কর। সবাই বলবে জামাইকে কিছু খেতে না দিয়ে তাড়িয়ে দিয়েছে। তুই বসতে দে, আমি খাবার নিয়ে আসছি। কিরে সেলিম, তোর রাজকন্যার খবর কি? এখনো শ্বশুর বাড়ি বন্দি নাকি? আরে বাদ দে তো, ওরকম গোলামি করাচ্ছে লালবাজার গিয়ে এক রাত কাটানো অনেক ভালো। সেখানে অন্তত সম্মান নিয়ে থাকা যায়। হ্যাঁ, বন্ধু ভেবে তোদেরকে সব কথা বলেছিলাম, আর ওটা নিয়ে আজ তোরা তামাশা করছিস। আমার সাথে তুই নিজে হয়েছিস। যা ঘরে গিয়ে বালিশ জড়িয়ে বইয়ের স্বপ্ন দেখ। এই কি হলো? ক্ষমা করবেন ভাই, একটা দরকারের জন্য আপনার গাড়িটা আটকালাম। দরকার? তুই না, চলো বাড়ি চলো। তুমি এমন কোনো করছো? আমি তোমার স্বামী, প্লিজ তুমি বাড়ি চলো। এই তুমি কি কানে কম শোনো? আমার মেয়ে যাবে না। এই টোটো চলুন। এই তুই এটা কি করেছিস বলতো? তোর জন্য পাড়ায় লজ্জায় মুখ দেখাতে পারছি না। তুই কি আমাদের মান সম্মান সব শেষ করবি? কেন মা, আমি কি করেছি? আমি তো শুধু আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে চেয়েছি। হ্যাঁ, তুই তো অপকর্ম করেছিস। তুই যে মেয়েকে বিয়ে করেছিস সে তো তোকে কুকুরের মতো তাড়ায়। তোর তো লজ্জা কিনা কিচ্ছু নেই। যত জ্বালা সব এখন আমাদের। যা এই বাড়ি ছেড়ে চলে যা। তোর মতো ছেলে আমাদের দরকার নেই। আমার ছেলে ভুল করেছে, অপরাধ করেনি। একটা মানুষ ভুল করলে সমাজ থেকে খারাপ চোখে দেখে ঠিক আছে, তাই বলে আমরা বাপ মা হয়ে ছেলের জন্য এই বাড়ির দরজা বন্ধ করে দিলে ও কোথায় যাবে? একটু বোঝার চেষ্টা করো, এটা আমাদেরই ছেলে। তুই না, তুমি তুমি এটা কি করছো? কেন? তুমি দেখতে পাচ্ছ না আমি বিয়ে করছি? কি? না, তুমি এটা করতে পারো না। তুমি আমার বউ, এখনো আমাদের ডিভোর্স হয়নি। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। এই নো ডিভোর্স পেপার, তাড়াতাড়ি সই করে এখান থেকে বিদায় হও, আর আমাকে আমার মতো বাঁচতে দাও। আমার অপরাধ কি ছিল তাই তুমি আমার সঙ্গে এমন করছো? তুমি গরিব তাই তোমার কাছে আমার মেয়ে থাকলে কোনোদিনও সুখ পেত না। আর আমাদের ভালোবাসা? ধর ভালোবাসা, ভালোবাসা দিয়ে কি পানি খাবে? এখানে সইটা করে দিয়ে তাড়াতাড়ি বিদায় হও তো। কি গো, সেলিমকে দেখছে না? সেলিম কোথায়? জানি না ও কোথায় গিয়েছে। যাওয়ার সময় বলে গেল ও আর এই বাড়িতে ফিরবে না। জুলি, তুমিও বোঝো না, একটা মানুষ তখনই ঘর ছাড়ে যখন সে চারিদিক থেকে হেরে যায়। মা হয়ে তুমিও বুঝলে না।